বাড়ির বউদের কি আর বিশ্রাম নেওয়ার সময় আছে? সকাল থেকে তো একটার পর একটা কাজ লেগেই থাকে, আর কাজগুলো কমপ্লিট না করলে নিজেরই কেমন অস্বস্তি বোধ হয়। চলো শুরু করি আজকের মিনি ব্লগটা। সকাল সকাল আমি গাছ থেকে অ্যালোভেরা কেড়ে নিয়েছি, দুটো ডান্টি নিয়েছি ছোটো ছোটো। তারপর আমি একটু গরম জল করে নিয়েছি, গরম জল খাবো বলে। আর এদিকে মা দেখছি সকাল সকাল ডাল ভিজিয়ে দিয়েছে, আর এখানে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়ে এসেছে, রুই মাছ। তো আজকে রুই মাছ রান্না হবে আর ডাল। এদিকে মা তো ভাত বসিয়ে দিয়েছে, আর আমিও কেউ একটা থালা বাসন ধুয়ে নিলাম, চায়ের কাপ বাটি চা ছেঁকনি আর মেয়ে যে দুধ গরম করে সেই গামলাটা ধুয়ে নিলাম। আর দুটো বাসন ছিল এটো, সেটাও পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আমি একেবারে রেখে দিচ্ছি গ্যাসের সামনে। যখন যেটা কাজে লাগবে সেটা আবার লাগানো হবে। বাটি আর বাকিগুলো আমি রেখে দেবো আমাদের যে এখানে বাসনপত্র রাখা হয় ঝাঁপির মধ্যে। দেখতে পাচ্ছি সব মা অলরেডি সকালবেলা বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছে। আর এগুলো এঁঠো ছিল, সেগুলো আমি একেবারে কাচাকুচি করার পরে ধুয়ে নিলাম। যেহেতু মা এখানে মেয়েকে নিয়ে রেখেছে, তো ভাবলাম মাকে একটু হেল্পও করে দিই। তো জল টল ঝারিয়ে দিয়ে একেবারে বাসনের যেখানে রাখে সেখানে রেখে দিলাম। এদিকে মা দেখো মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এদিকে ভিডিও করতে করতে আমার জল হয়ে গেছে প্রচুর গরম, দেখো কেমন ধোয়া উঠছে। তো এটা কেমন ঠান্ডা করতে হবে, তারপরে খাবো, নইলে পরে আমার জিভ পুড়ে যাবে। তো গ্লাসে নিয়ে নিলাম। গ্লাসটা আমার হাত থেকে ভেঙে গিয়ে ওই দুদিকে দুটো ছিদ্র হয়ে গেছে, মানে দাগ হয়ে গেছে। এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমার এখানে জলটাকে ঠান্ডা করতে দিয়েছি। অ্যালোভেরাগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে একবারে মিক্সিং দিয়ে নিয়েছি। মিক্সিতে বেটে নিয়ে তারপর এর মধ্যে এই যেমন নারকেল তেলটা আছে, এই নারকেলটা আমি দেবো। আর এদিকে ভাতও ফুটে গেছে দেখো। এবার মিক্সিংটা হয়ে গেছে, এবার মেয়ের দুধ গরম করতে হবে। এই যে দুধের মধ্যে এবার যে ঘটি করে জলও দিয়ে দিলাম। যেহেতু খাঁটি দুধ এই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিই। তারপরে অনেকক্ষণ ধরে এটাকে গাঢ় করে জাল দিই। যেহেতু মেয়ে একাই দুধ খায়, আমরা কেউ দুধ পছন্দ করি না, বিশেষ করে আমি তো পছন্দই করি না, আমার বাবাও পছন্দ করে না। ভাই হয়তো মাঝে মাঝে খায়, যেদিনকে ভাইয়ের জন্য কোনো কিছু রান্না হয় না, মানে ও তো মাছ খাসির মাংস খায় না, এর জন্য যেদিনকে খাসির মাংস বা মাছ রান্না হয় সেদিনকে ওর জন্য রাত্রেবেলা দুধ দেওয়া হয় রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সামান্য একটু দুধ নিয়েও খেয়ে নেয়, আর আমরা তো মাছ খেয়েই নি। তারপর দেখো কত কিছু কাচাকুচি করেছিলাম আজকে, সব মেলে দিয়েছি, এবার মেলছি আর তুলছি, মানে ডবল কাজ করতে হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর ঝেপে বৃষ্টি আসছে, আর সব তুলতে হচ্ছে, তারপর আবার রোদ বেরোচ্ছে, আবার মেলে দিতে হচ্ছে। এবার শুকাতে তো হবে, কিছু করার নেই। এই যে অ্যালোভেরা গাছ, এখান থেকে আমি অ্যালোভেরা ডাল নিয়েছি। আকাশে দেখো কখন নীল মেঘ দেখা যাচ্ছে, কিন্তু একটুখানি পরে আবার মেঘ করে আসবে, এসে তো তুমুল জোরে বৃষ্টি নামবে। এদিকে দেখো ওই যে ইন্ডাকশানে আমি দুধ গরম করছিলাম, দুধটা প্রায় হয়ে গেছে জাল দেওয়া। আর একটু জাল দেবো, এই জন্য আমি পাওয়ারটা কমিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখন সবে মাত্র 6 মিনিট হয়েছে, আর 2 মিনিট মতো জাল দিলে হয়ে যাবে। এইদিকে দেখো মেয়ের একটা ফ্লিপকার্টে পার্সেল এসে, ওই যে ভাইটা এসে, ওই ভাইটা আমাকে আজ থেকে প্রায় 9 বছর আগে থেকে আমাকে ফ্লিপকার্ট থেকে যা অর্ডার করি ভাইটা ডেলিভারি দিয়ে যায়। আগে পুরোনো বাড়িতে আসতো, এখন নতুন বাড়িতেই দিয়ে যায়। আর ভাইটার ব্যবহার এত ভালো কি বলবো। এদিকে দেখো যে হেয়ার প্যাকটা বানিয়েছিলাম, তার মধ্যে আমার নারকেল তেলটা আমি দিয়ে দিচ্ছি। আমি নারকেল তেলটা ইউজ করি না, কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, এর জন্য ভাবলাম যে চলো হেয়ার প্যাকের সাথেই আমি তেলটা লাগাবো। কারণ আমি নর্মাল তেলটা লাগিয়ে দেখেছি বেশি আমার হেয়ার ফল হয়। তো মাকে বলেছি যে নেক্সট মাসে আমার জন্য অন্য তেল নিয়ে আসবে। তারপর দেখো ওই যে আমার জলটা ঠান্ডা হলো, তারপরে আমি খেলাম। তাও উষ্ণ গরম ছিল, কারণ আমার সকালবেলার হ্যাবিটই হচ্ছে উষ্ণ গরম জল খাওয়া। আর আমার মনে হয় এটাও একটা আমার কাজের মধ্যেই পড়ে। তারপর দেখো হেয়ারের কি অবস্থা, আমার ত্বকেরও কি অবস্থা, কোনো কিছুরই কোনো রকমভাবে ট্রিটমেন্ট নেওয়া হয় না। চুলটা যদিও একটু নিই, আগে তো পার্লারে যেতাম, এখন আর সময় নেই অত ঘন্টার পর ঘন্টা বসে থাকা। তার জন্য বাড়িতেই যেটুকুনি সম্ভব সেটুকুনি আমি হেয়ার প্যাকটা বানিয়ে নিই। তবু মাঝে মাঝে যদি সময় পাই, তো আজকে এই যে কাজের চাপ ছিল, তো ভাবলাম চলো এর মধ্যেই করে নিই। এদিকে ডাল তো ভেজানো রয়েছে, এদিকে মা দেখো কড়াইতে মাছ ভাজছে, আলু কেটে নিয়েছে। আজকে রুই মাছের ঝোল হবে, আর এই যে ডালের বড়া হবে, ডালটাকে বেটে মিক্সিংয়ে তারপরে বড়া তুলবে মা। এদিকে আমি মাথায় যে হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর সত্যি বলছি এতটা ভালো লাগছে না, মাথায় যখন হাত দিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিল। এদিকে মায়ের দেখো ডালের বড়া হয়ে গেছে, কতটা সফট আর নরম হয়েছে। তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা কে কে ডালের বড়া খেতে ভালোবাসো জানিও কমেন্টস বক্সে। আমার টাটা বাই।